আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকের টপিক সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা। তিনি অগ্নি উপাসক ছিলেন। কিভাবে সত্যের সন্ধানে সত্যকে পেয়েছে, এই টপিকটি নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কাছ থেকে আমরা শুনব। তিনি খুব সুন্দরভাবে বর্ণনাটা দিয়েছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান। ফার্সিতে কথা বলতেন, মানে ইরান থেকে এসেছিলেন। ইরান। উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন। কি ছিলেন? অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে, আগুনের পূজা যারা করে, জরাস্ট্রেনিয়ান, এই ধর্মে বিশ্বাসী ছিলেন। আগুনের পূজা করতেন ইরানে। তিনিও আগুনের পূজা করে, তার বাবাও আগুনের পূজা করে। তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল। ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে, নামাজ পড়ে। এটা দেখে খুব ভালো লাগছে, তার খুব ভালো লাগছে। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর। বাবা বলে, খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। তো বলতেছে, না না বাবা, আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো। উনি বলেন, না, আমি অনেক চিন্তা করেছি, ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ। বাবার সাথে ছেলের, সালমানের অনেক তর্ক বিতর্ক। পরে বাবা ভাবলেন, যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো। কি করলো? পায়ে শেকল লাগায় রাখছে। কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত। সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে, তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়? বলে, সিরিয়াতে। বলতেছে, এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি? বলতেছে, হ্যাঁ, মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে। বলতেছে, যেদিন যাবে আমাকে বলবে। তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই, সে শিকল ভেঙে, শিকল সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে। দেখেন বিশ্বাস, আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। উনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল ভণ্ড। সে খ্রিস্টানদের দান সদকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো। তো বেচারা পড়লো বিপদে, যে হায় রে, এত সুন্দর ধর্ম রে কারাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল, সালমান সে আরেক পাদ্রির কাছে গেল। আরেক পাদ্রির কাছে গেল। ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই ইবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে, পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে, আর কেউ নাই। যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো। কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে, পাদ্রি আপনি বলেন তো, আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে, আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই। খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে, নাই। তবে জেনে রেখো, শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে, এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে। চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান। তাকে চেনার আলামত আছে। কি আছে? আলামত আছে। এক নম্বর আলামত হচ্ছে, ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না, কিন্তু উপহার দিলে সে নেয়, খায়। আর তার পিঠে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। সুবহানাল্লাহ। যদি পারো তার কাছে যে বায়াত হো। সালমান আল ফারিসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য। কিভাবে যাবে, কিভাবে যাবে? তো উনি কিছু ছাগল পালতেন। একটা কাফেলা তিনি পেলেন, যে কাফেলা আরব কাফেলা, বনু কালবের কাফেলা, আরব দেশে যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে, আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা? তারা বললেন, হ্যাঁ, পৌঁছে দিব। সব ছাগল দিয়ে দিলেন, রওনা হইলেন ওই এলাকায়। মাঝপথে তারা তার সাথে জুলুম করলো, অন্যায় আচরণ করলো। তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে। ওয়াদি আল কোরা নামে একটা জায়গা আছে, ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো।
অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি, কে বলতে পারে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। তো ইয়াসরিবের এক ইহুদি, বনু কুরাইজার ইহুদি, সে আসছে ওয়াদি আল কুরাতে তার কাজিনের কাছে। এসে দেখে নতুন এক দাস পাইছে, বলছে আমি কিনবো, তুমি কিনতে চাও? তার কাছে বিক্রি করে দিল। তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল। সুবহানাল্লাহ। মদিনার আগের নাম কি? বিষ্ণু ইসলাম মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন? সত্যের অনুসন্ধানে যদি আপনি হন, সত্য আপনি পাবেনই, সত্যের কাছে আপনি পৌঁছাবেনই, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন, আসার আগে আল্লাহ তাআলা সালমানকে নিয়ে ওখানে পৌঁছায় দিয়েছে। তিনি ওখানে থাকলেন, দীর্ঘদিন থাকলেন, খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে, আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লীতে, সবাই বলে সে নাকি নবী, সবাই বলে সে নাকি। এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে। নিচে পড়ে মালিককে বলতেছে, কে আসছে, কে আসছে? এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো, যে তোমার জেনে কি লাভ, যাও এখান থেকে। তার মানে সুবহানাল্লাহ, সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে। আপনারা জানেন যে হিজরতের যে রুটটা, বিষ্ণু ইসলাম সরাসরি ইয়াসরিবে বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন, কুবা পল্লীতে কিছুদিন ছিলেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন। তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তার পাদ্রীর শিখিয়ে দেয়া যে আলামত, তিনি দেখলেন ঠিকই তো ইয়াসরিবের দুই দিকে হাররা আছে, মানে পাহাড় বেষ্টিত, আবার খেজুরের বাগান আছে। এবার তিনটা যে আলামত দিয়েছিল, ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবায় চলে গেলেন। কুবায় যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা। তো তিনি বিষ্ণু ইসলামের সাথে পরিচিত হয়ে বললেন, এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি, নেন। বিষ্ণু ইসলাম বললেন, ওই যে ওদেরকে দাও, ওই যে গরিব সাহাবারা, ওদেরকে দাও। বিষ্ণু ইসলাম খেলেন না, সে মনে মনে বলতেছে, এই তো একটা পেয়ে গেছে, একটা পেয়ে গেছে। উনি কিন্তু খায় নাই, ধরেও নাই, বলতেছে যে ওদেরকে দাও। দিল, সাহাবারা খেল। এরপর বিষ্ণু ইসলাম কুবা থেকে মদিনায় চলে গেলেন। তখনও মদিনার নাম হয়নি, ইয়াসরিবে গেলেন। এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামের কাছে গেলেন। এবার যে বললেন, কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি, আপনি কি গ্রহণ করবেন? বিষ্ণু ইসলাম বললেন, অবশ্যই গ্রহণ করবো। বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন, খেলেন এবং বিতরণ করলেন। এবার তো সালমান মহা খুশি, এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর, বলেছি ধরেও নাই, খায় নাই, যখনই বললাম উপহার খেয়েছে। এবার বাকি রইল কয়টা? সেটা কি? নবুয়তের সিলমোহর, দ্য সিল অফ প্রফেসি। এটা তো দেখা এত সহজ না, যদি এদিকে থাকে, জামা পরে থাকলে দেখা যাবে? তো এটার জন্য প্রায় যায়, কিন্তু ব্যাটে বলে হয় না, ট্রাই করে কিন্তু দেখা যায় না। একদিন তিনি গেলেন, এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে, কি বলেন? কথা নেই বার্তা নেই, হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারো? একদিন একটা উপলক্ষ তৈরি হলো, সেটা কি? বিষ্ণু ইসলাম, এক সাহাবী মারা গেলেন বাকি উল গারকাদে, মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে, সবার সাথে সাথে বিষ্ণু ইসলামও যাচ্ছে। তো এখন তো একটা সুযোগ, পিছনে পিছনে যাওয়া যায়, কি বলেন? এইবার সালমান এসে পিছু ছাড়ে না, নবীজির পিছনে পিছনে যায়, কিন্তু স্বাভাবিক যাওয়া না, একটা আছে সিম্পলি হাঁটা, এরকম না, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়। আর অন্য সাহাবারা মনে মনে ভাবে, ঘটনা কি, এরকম করে কেন লোকটা? কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন, একটা নিচে আর একটা উপরে, নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন। বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন, যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন, নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসি, মাহরুন নবুয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন, কাঁদতে শুরু করলেন। বিষ্ণু ইসলাম বললেন, কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম, সালমান পুরো ঘটনাটা বিষ্ণু ইসলামের কাছে বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি ছিলাম অগ্নি উপাসক, সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। 3 খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা, উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই, আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে।
পাহাড়ি এলাকা, চারদিকে খেজুর বাগান, এরকম জায়গায় উনি আসবে। আর 3টা সাইন বলেছে, উনি সাদাকা খায় না, উপহার নেয়, খায়। আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া, নবুয়তি সিল। সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হলেন, তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে? সে বলে যে আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে। কয়শো? বিষ্ণু ইসলাম বললেন, কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা? কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা। সব সাহাবারা ডোনেট করে 300 খেজুর দিয়ে দিলেন, খেজুরের গাছ হয়ে গেল। আর 40 গ্রাম স্বর্ণ, এটাও দিতে হবে। তো কোন এক যুদ্ধে বিষ্ণু ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন, বললেন যাও এটা নিয়ে ওজন দাও, ওজন দিলে দেখবা হয়ে গেছে। ওইটা নিয়ে ওজন দেয়া হলো, দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং 5ম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না, দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ, এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে। এটা হচ্ছে ওনার ব্রেন চাইল্ড। কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না। উনি তো আরব দেশের না, আসছে পারস্য থেকে। ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম 5ম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।